শ্বশুরবাড়ির কথার কোনো শেষ নেই, যত দিন যাবেন তত শুধু শুনতেই থাকবেন আর শিখতে থাকবেন। যাই হোক, যে কথা বলছিলাম আমি, শ্বশুরবাড়ির কথার কোনো শেষ নেই। কেন বললাম এই কথা জানেন? কারণ আমি একটা সময় রান্না পারতাম না, ঠিক আছে? তখন থেকেই অনেক কথা, তারা কিন্তু জানতো যে আমি রান্না পারতাম না। ছোটোবেলায় তারা কিন্তু বিয়ে দিয়ে নিয়ে আসছিল, তারা জানতো যে আমি রান্না পারতাম না। তারপরেও কত কথা যে আপু ভাইয়ারা আমি শুনেছি, তার কোনো ইয়া নাই। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবই শিখিয়েছে। আমি এখন রান্না বান্না করতে পারি, নিজের কাছে ভালো লাগে। এই যে আমি আজকে আলু দিয়ে ডিম রান্না করে নেব। অনেকগুলো ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ভেজে দিয়ে দিয়েছি। এটা আমি একটু ভুনা ভুনা করে রান্না করে নেব, কারণ ডিম আমার বাসায় সবাই পছন্দ করে। এই জন্য আমি কিছুদিন পর পর ডিম সিদ্ধ করি, ডিম রান্না করি, সরি। যাই হোক, যে কথা বলছিলাম, রান্না পারি না এই জন্য শ্বশুরবাড়ির লোকের অনেক কথা জীবনে শুনেছি। এখন সেটাই মনে পড়ে যে এখন তো সবই পারি, তখন পারি নাই, তখন কত চোখের পানি ফেলেছি মানুষের কথা শুনে। আসলে শ্বশুরবাড়ির লোকরা একটু আপন করে পরের বাড়ির মেয়েদের নেয় না। তারা শুধু কথা কিভাবে শোনানো যায়, কিভাবে কি করা যায়, সেই পথটাই দেখে যায়। আসলে তারা একটা মেয়ে যখন অন্য ঘরে যায় কতটা যে অসহায়, আসলে যে মেয়েটা যায় সেই মেয়েটাই বোঝে। এখন তো আমি আস্তে আস্তে আল্লাহর রহমতে সব কিছুই পারি, তখন পারতাম না। কিন্তু তারা একটু শেখানোর চেষ্টাও করেনি, এ কথা সেই কথা বলেই গেছে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।